হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি ধনিয়া চিকেন বানিয়ে দেখাবো আপনাদেরকে। আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা এইভাবে পিস করে রেখেছি, নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি। এর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে রাখবো। এখানে আমি বড় চামচে 1 চামচ রসুন বাটা দিচ্ছি, আর 1 চামচ আদা বাটা, লেবু রস দিচ্ছি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ দিচ্ছি, বড় বড় 2 চামচ, হলুদ দিচ্ছি 2 চামচ, এক চামচ চিনি। এখন আমি এটাকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর দিচ্ছি সরষের তেল। দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর ধনিয়া পেস্টটা আমি এখন এর মধ্যে মেশাবো না, রান্না করার সময় আস্তে আস্তে করে এটা মেশাবো। ভালো করে মেখে নিচ্ছি আমি এটাকে। আমি 20 মিনিট ঢেকে রাখবো। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, গ্যাসে বসিয়ে দিয়েছি। আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি কড়াইতে সামান্য তেল দিচ্ছি, গরম হয়ে গেছে। এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, আর 1 চামচ পাঁচফোড়ন, আর 1 চামচ জিরে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিচ্ছি, ভালো করে নেব। এর মধ্যে আমি সামান্য চিনি দিচ্ছি, তাহলে মাংসের কালারটা খুব ভালো আসবে। এর মধ্যে 1 চামচ জিরে আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব। এখন 2 চামচ মতন টক দিয়ে দিচ্ছি।
কড়াইতে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে মশলা আমি কষিয়ে দেবো যতক্ষণ সেদ্ধ হচ্ছে। সেটা রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এই জারের মধ্যে ধনে পাতা, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কাল করতে থাকবো। এই মাংসের মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়েও কিছুক্ষণ কষে নেব। আপনারা একবার এইভাবে মাংস রান্না করে খাবেন ধনেপাতা দিয়ে, খুব টেস্টি হবে। একটু কষিয়ে কষিয়ে তরকারিটাকে রান্না করতে হবে। যত বেশি কষানো হবে তত টেস্ট বাড়বে। এখন আমি অল্প অল্প জল দিয়ে সেদ্ধ করবো, মানে কষতে কষতে আমি সেদ্ধ করবো, জল দেবো না। আমার ধনিয়া চিকেন হয়ে গেছে। এখন আমি এই বলে সার্ভ করব। আপনারা এভাবে রান্না করে খাবেন, সবাই খাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা রুটি, ভাত, পোলাও সব কিছুতে ভালো, সব খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।